হাউসবোট। ডাল হ্রদ ভারতের জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে অবস্থিত একটি হ্রদ। কাশ্মীরের সবথেকে আকর্ষণীয় স্থান হলো এই ডাল লেক। শ্রীনগর শহরের পাশেই এর বিস্তার। এই ডাল লেকেই মূলত হাউসবোটগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। লেকের উত্তর দিকে হাউসবোটগুলোর অবস্থান। একটার গায়ে আরেকটা লেগে আছে। যারা নৌকা থেকে এই লেক আর পাহাড়কে উপভোগ করতে চান তারা এসব হাউসবোটে রাত্রি যাপন করতে পারেন। হ্রদটি 18 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত, যা 21.1 বর্গ কিলোমিটার একটি প্রাকৃতিক জলাভূমির অংশ। এটা অসাধারণ, চোখ জোড়ানো স্মৃতিকে ফ্রেমে বাঁধাই করার মতো সৌন্দর্য। মেঘ ছোঁয়া পাহাড় থেকে যেন এক লেক বেরিয়ে এসেছে। সন্ধ্যায় যখন দক্ষিণ পশ্চিমের আকাশে পাহাড়ের মাথায় তিলকের মতো চাঁদ উঠতে থাকে তখনই বোঝা যায় এই লেকের সৌন্দর্য মাদকতায় ভরা। ডাল হ্রদ ভারতের জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে অবস্থিত একটি হ্রদ। এটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তর নগর বেষ্টিত হ্রদ। এটি পর্যটক ও স্থানীয় দ্বারা শ্রীনগরের সর্বাধিক পরিদর্শনকৃত জায়গা। লেকের পাশের মূল সড়কের ধার ধরে ঘাট রয়েছে 1 থেকে 15 পর্যন্ত। এখানে তাজ থেকে শুরু করে দুনিয়ার সব তারকা হোটেল রয়েছে। এদিন আমরা পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরের পেহেলগাম, যেটাকে মিনি সুইজারল্যান্ড বলে, সেখান থেকে আমরা তল্পিতল্পা সহ চলে আসলাম এখানে, যেখানে আমরা রাত্রি যাপন করব, অর্থাৎ হাউসবোট। এটা হচ্ছে আমাদের 23 ফেব্রুয়ারি 2024, ষষ্ঠ দিন। এই দিন আমরা এখানে রাত্রি যাপন করে পরের দিন আমরা অন্য একটা জায়গায় যাব, যেটার নাম হচ্ছে গুলমার্গ। সেখানে গিয়ে আমরা কেবল কারে চলবো এবং অন্যান্য জায়গায় ঘুরবো। আমরা সবাই গাড়ি থেকে নেমে নৌকাতে করে ওই যে দূরে যে বোটগুলো দেখা যাচ্ছে কারেন্টের আলোতে চকচক করছে, ওই জায়গায় আমরা যাব। এই যে দেখুন, আমাদের নৌকা প্রায় চলে এসেছে। আর আমাদের জন্য এই যে এই লোকগুলো অপেক্ষা করছে, আমরা কখন ভিতরে প্রবেশ করব। কাপল রুম, কাপল না, একটু এটা হচ্ছে আমাদের কাপল রুম। ঠিক আছে, Okay. No problem. I will take your number. Oh yeah. এটা হলো একটা রুম। ভাই দেখি ভাই, এখন দেখি মন ভাই, এখন দেখি চলেন তো এখানে। ও ঢুকে গেছেন? আচ্ছা, আপনি টায়ার না, অনেক টায়ার না, টায়ার ঠিক আছে ভাই, টায়ারই মানলাম। ওয়াশরুম না, ওয়াশরুম তো ঠিক আছে তো, না দূর ওয়াশরুম দরজা লাগবে নাকি? এই যে টান দিবেন আর কি হয়ে গেছে তো, চাপা চিপি তো সব জায়গায় করেন, এখানে করবেন দেখি ভাই। তাহলে এই অবস্থা না?
এটা গেল আরেকটা another room 830, okay? just 1 minute 830. Another houseboat. এই হলো আমাদের রুমের সংখ্যা না এখানে হলো আমাদের এই এ ভাই 1 2 3টা রুম এখানে না তিনটা room, কিন্তু এখন তো ভাই সমস্যা যে দুই ভাই এক লগে থাকবো। Hello. হ্যাঁ তুই একটা দিয়ে দেন সমস্যা কি দুইটা দিয়ে দেন ওখানে আমরা দুইজন এক লগে থাকবো। হ্যাঁ ওখানে ভাই তাহলে একজন মুদিক সাইডে যাই আপনারা একটু করেন আপনারা একজন এক সাইডে আইতে হইব। মানে লোক মিলাই নেন। এ ভাই এই হলো আমাদের অবস্থা হাউস বুটে জীবনের প্রথম আসলাম প্রথম হাউস বুটে আসা 3%, 2%. ঠিক আছে 3%, 3%, 2% এই 3% 3% বেড নে one bed extra bed one extra bed Come. এটি হলো হাউস বোটের ভিতরের অবস্থা দেখুন একেবারে 3 স্টার হোটেলের মতো সবকিছু আছে এই যে ছেলেটি যে বিছানা উঠালো অর্থাৎ কম্বল উঠালো এই কম্বল উঠিয়ে কম্বলের নিচে কিন্তু বিছানার উপরে যেটাকে সাধারণত বেড হিটার বলতে পারেন এগুলো এমন ভাবে দেওয়া থাকে পুরো বিছানা গরম হয়ে যায় তবে এটা নিয়ে কিন্তু একটা খারাপ অভিজ্ঞতাও আছে খারাপ অভিজ্ঞতাটা বলতে এর আগের বছর এখানে আগুন লেগে বাংলাদেশি এক মহিলা কিন্তু মারা গিয়েছিল কাজেই এখানে খুব সাবধান আর নৌকার উপর নিচে পানি উপরে নৌকা এই নৌকার উপরে এখানে থাকা মানে আরো শীতের মধ্যে যুদ্ধ করা শীতের সাথে মানে যুদ্ধ করে টিকে থাকা আমরা রাতের খাবার খেয়ে নিচ্ছি নরমাল খাবার কিন্তু এখানে রান্না হয় না ওই পাশ থেকে এনে এখানে আমাদের খাবার খাওয়ানো হয় আমাদেরকে তাই করেছে এখানে শুধু রাত্রি যাপন এই লোকগুলো রাতের বেলা এসেছে কাশ্মীরের ঐতিহ্যবাহী কাপড়গুলো বিক্রি করার জন্য যে বুটে ছিলাম এই বুটটার ভিতরটা একটু দেখাই বাইরে দেখাবো এই যে ভিতরের কারুকার্য বেশ সম্ভব কারুকার্য এখানে আমি একটু ভিতরে ঢুকি এই দেখুন বেশ সম্ভব কারুকার্য ডাইনিং স্পেস দেখেন অনেক কিছু আছে 3 3 6 7 8 জন একটা না বসতে পারে এদের হচ্ছে এটা দোতলায় উঠতে পারে উপরে এটা হচ্ছে কিচেন ভাই ঘুমাইছে না আমরা যে দুজন তো মোটা এই আমরা ছিলাম এই রুমে এই হলো আমাদের রুম ভালো আছেন ভাই ইনশাআল্লাহ ঘুম ভাঙছে ভাই রেডি কেমন ঠান্ডা কেমন ঠান্ডা অনেক ঠান্ডা তাহলে আপনার সাজেশন কি এখন আমরা গুলমার যাব সাজেশন এই হাউস বোটের সাজেশন হাউস বোটে আর থাকা যাবে না কেন থাকা যাবে না না এই ঠান্ডাতে থাকা যাবে না আমরা হোটেলে থাকা অনেক ভালো ছিল না হ্যাঁ অনেক ভালো এই ছিল তো ভাই বলেন তো এখানে কেন থাকা যাবে না আচ্ছা হাউস বোটটা এটা হলো একটা মানে একটা ফ্যাসিনেশন মানুষ যদি না থাকে তাহলে মনে করবে কি যেন হারাইলাম না কি दिल्ली का लड्डू আর কি दिल्ली का लड्डू जो भी खाएगा वो भी बचताएगा जो भी नहीं खाएगा वो भी बचताएगा এখানে প্রচুর ঠান্ডা এখানে গ্রীষ্মকালীন বা গরমের সময় থাকলে ভালো লাগবে কিন্তু ঠান্ডার সময় ভালো লাগবে না এবং ছোট বাচ্চারা যদি হয় তাহলে তো অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে নিচে থেকে তো ঠান্ডা ওঠে যেহেতু কাঠের হ্যাঁ এটা যেহেতু পানির উপরে এটা একটা বোট বোট জাস্ট বোট হ্যাঁ রাইট এবং আশেপাশে পানি এবং এখানে রৌদ্র পড়ার কোনো সুযোগ থাকে না জামালাটা ওই জায়গা এটা খুবই মানে সেনসিটিভ একটা জায়গা বুঝে শুনে থাকতে হবে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে একটাই আর যদিও এটা রাতে কিছুক্ষণের জন্য এটা জ্বালিয়ে রাখে রুম হিটার যেটাকে বলে যে লাকৃতি অর্থাৎ আমরা যেটা বাংলাদেশে ওই যে কাঠ বলি ওগুলো তারা ভিতরে ছোট ছোট টুকরা করে এদিক দিয়ে ঢুকিয়ে দেয় কিন্তু এটা বেশি সময় এই যে ঢুকিয়ে দেয় কিন্তু বেশি সময় থাকে না যতক্ষণ থাকে ততক্ষণ রুমটা গরম থাকে রাত্র যদি জ্বালানো যায় তাহলে সম্ভব হ্যাঁ এটা জ্বালানো জ্বালাবে কি ঘুমাবে না জ্বালাবে এটা হচ্ছে এই যে দেখুন আর এটা হচ্ছে ওয়াশরুম এই দেখুন ওয়াশরুম কিন্তু সবই আছে বেসিন বলেন মানে যে বাথটাব বলেন আর হাই কমোড গিজার সবই কিন্তু আছে দেখুন এটা কিন্তু সব একেবারে ডিজিটালাইজ করা যায় 3 স্টার হোটেলে যা দরকার এখানে তাই আছে সার্ভিস 3 স্টারের মতো না বাট মোটামুটি ইকুইপমেন্ট সেগুলো রাখার চেষ্টা করেছে আর ভাই বললো এই যে দেখুন এগুলো যে কাজ
কাজগুলো দেখুন কেমন, এইগুলো দীর্ঘ সময় নিয়ে কাজ করা, এগুলো কিন্তু জটিল কাজ, উপরে নিচে সব জায়গাতেই। এখানে সবগুলো রুমেরই যে কতগুলো হাউসবোট দেখলাম, এটা ঐতিহ্য, ট্রেডিশনাল একটা বিষয়। দেখুন এখানেও কিন্তু কাজ করা, সব কিন্তু কাঠের, হাতের কাজ করা কাঠের। এগুলো দেখুন, এই যে এখানে বুটগুলো যারা দেখতে চায়, আপনার এই রুমে সোফা নাই কিন্তু অন্য রুমে সোফা আছে, এখানে সোফা পাচ্ছি না, তো অন্য রুমগুলোতে সোফা পেয়েছি, আমাদের যে আরও কয়েকটা রুম আছে সোফা পেয়েছে। ভাই চলেন তাহলে বের হই, আসেন আসেন। এই যে এখানে আর রুম আছে, একটু দেখাই, রুম আছে আর ওইখানে। আবির বের হয়েছস? এই যে সারা বের হন না, এই যে আমাদের ভাই বের হচ্ছে। ভাই ঠান্ডা কেমন লাগলো? সবাই একই কথা বলছে। এখন এটা না আসলে তো আমাদের ট্যুর পরিপূর্ণ হবে না, বাধ্য হয়ে আর কি আমাদের এখানে ওঠা। কিন্তু এর থেকে কিন্তু ওখানে কিন্তু ভালো ছিল, বুঝছেন ভাই? একটু যাই, আমরা দুইজনে মোটা, এই চিপাতে কেমনে যাই ভাই? দেখেন সবকিছু নিছেন কিনা দেখতে পারবেন, মোটামুটি সব হয়েছে ভাই, সবকিছু দেখতে পারবেন, দেখে না যায়। এটা গেল ভিতরের অভয়ারণ্য। এইটার ভিতরে আমরা এখন বাহিরের কিছু জিনিস দেখবো। না আগুন কোথেকে, ও বলছে জ্বালাইনি। এখন আমরা সূর্যটা দেখবো বাহিরে। এখান থেকে বের হলে এই যে নাস্তায়াগা, এই যে দেখুন এখানে কিন্তু বসার ব্যবস্থা আছে। হ্যালো, ভোরবেলা আমরা উঠে গেলাম, জানালা দিয়ে সূর্যের ঝলকানি দেখলাম। নিচে দেখুন নৌকাওয়ালারা এসেছে কিছু পণ্য নিয়ে। এই যে দেখুন শিকারা বুট সবাই বলে, এখান থেকে শিকারা বুটে চলে, পুরোটা হচ্ছে এটা। দেখুন আমরা যেখানে আসছি এখান থেকে পুরোটাই এখান থেকে কিন্তু সকালে উঠে কিন্তু ভালো লাগছে। ভাই খাইছেন? এই হলো এখানকার, আমরা এই বুটগুলিতে এসেছি। এসে ওখানে ছিল কয়েকটা রুম আমাদের, আর এটা ছিল আরেকটা অন্য ভাষা, আরেকটা ছিল, সব মিলিয়ে আমাদের এখানে থাকা। দেখুন এই হচ্ছে অবস্থা, সূর্যটা এখান দিয়ে উঠছে, তার মানে এটা পূর্ব এটা পশ্চিম, এটা নিশ্চিত হলাম। হ্যাঁ ফাটাফাটি। এই নৌকার ভিতরেই দেখুন কত সুন্দর কারুকার্য করা, এই কারুকার্যগুলো অসম্ভব সুন্দর, অনেক খরচ করে কিন্তু এটা করা হয়। আমরা সবাই তল্পা নিয়ে বের হয়ে যাব। আমরা এখন এই নৌকার বারান্দাতে আছি, এই বারান্দা হয়েই ভিতরে প্রবেশ করতে হয়। এই বারান্দায় আছি, যে যার মতো ব্যাগগুলো গুছিয়ে নিয়ে যাচ্ছি, কারণ এখানে এক রাত্রি থাকার কথা ছিল, তাই এক রাত্রি থেকে আমরা আবার বের হয়ে যাচ্ছি। এখান থেকে আমরা আরেকটা হোটেলে যাব, কাশ্মীর প্যালেস নামে। এখান থেকে আমরা নৌকায় করে ওই পাশে যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, অর্থাৎ স্থলসীমায় চলে যাব। পাহাড়ের ডালুতেই কয়েকটা হোটেল আছে, এই হোটেলের পাশ দিয়ে কিন্তু রাস্তা বয়ে চলেছে। এই নৌকাগুলো দিয়ে আমরা ওই পারে চলে যাব। সকালের নাস্তা শেষ করছি, শেষ করে আমরা বের হয়ে যাব। দেখুন এই পাশ থেকে ও পাশে দেখলে কেমন লাগে। আমরা ওই পাশ থেকে যখন এই পাশে দেখি একরকম লাগে, এই পাশ থেকে ওই পাশে কিন্তু ভিন্ন রকম লাগে। ওই পাশে যে রাস্তা দেখা যায়, গাড়ি যাচ্ছে প্রায় 15.5 কিলোমিটার, এই পার ধরে ধরে কিন্তু রাস্তা, বিশাল এরিয়া, 15.5 কিলোমিটার কিন্তু অনেক দূরত্ব। সকালবেলার মিষ্টি রোদের ঝলকানিতে আমরা ওই পারে চলে যাচ্ছি। 1 ঘন্টাও যায় না, 1 ঘন্টাও যায় নাই, আধা ঘন্টার মধ্যে নিবা গেছে, আধা ঘন্টার ভিতরে নিবা গেছে। আমি দিছিল এই যে এই বুড়ে দিছি আমরা, এই যে বুড়ে, এই যে না
এটাতে রুম এটা ভালো ছিল কিন্তু আমরা নৌকায় করে পারে যাচ্ছি আর পিছনে ফেলে আসছি একটি রাত্রির স্মৃতি। আমরা যে রাত্রে এখানে অবস্থান করেছিলাম এত ঠান্ডা ছিল যে রাতে ভিডিও করব সেই অবস্থা আর ছিল না। আমরা পানির উপর দিয়ে নৌকা বেয়ে পারে চলে যাচ্ছি। ওই যে দূরে দেখুন, দূরে দেখা যাচ্ছে কিছু নৌকা যাচ্ছে, হাউস বোটগুলো দাঁড়িয়ে আছে আর আমাদের মতো অন্য কারোর জন্য অপেক্ষা করছে। পরের রাত্রি তাদেরকে ওখানে থাকার আমন্ত্রণ জানাচ্ছে। এই যে আমরা প্রায় পারে চলে আসলাম। অনেক স্মৃতি, অনেক আবেগ, অনেক অনুভূতি পিছনে ফেলে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আজকে যাব গুলমার্গ, যেখানে কেবল কার আছে। সেখানে কেবল কারে চড়ে আমরা আরো উপরে চলে যাব, যেখানে স্নোফল পাওয়া যায়। দেখুন এপার থেকে ওই পারের হাউস বোটগুলো দেখতে কত সুন্দর লাগছে। এই যে আমাদের আরো কিছু যাত্রী তারা আসছে, আমরা আগেরটা দিয়ে চলে এসেছিলাম, তারা আসলো। তাদেরকে নিয়ে আমরা গাড়িতে উঠে যাব। গাড়িতে উঠে আমাদের যে নির্ধারিত হোটেল আছে কাশ্মীর প্যালেস, সেখানে তল্পিতল্পা রেখে সবাই আমরা চলে যাব গুলমার্গের দিকে। অর্থাৎ গুলমার্গ গিয়ে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত স্নোফল সেটা উপভোগ করব। আপনি যেখানেই যাবেন সেখানেই কিন্তু এরকম শীতের পোশাক পাবেন, চাইলে সেখান থেকে কিনে নিতে পারেন। যদিও দাম একটু বেশি চেয়ে থাকে তারা, দাম দর করে নেবেন, অনেকটা কমে নিতে পারবেন। আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে চলে যাচ্ছি।